নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। ঐতিহাসিক ৪ঠা মে আপনাদেরকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের জনদেবতাকে করজোড়ে প্রণাম জানাই। এক ঐতিহাসিক রায় দেওয়ার জন্য, বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার জন্য, যাবতীয় কুৎসা, অপপ্রচার, দুর্নীতি, অভয়ার হত্যাকাণ্ডের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য। একই সঙ্গে তথাকথিত বাংলার যে সেকুলার ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমের গালে দুগালে সজোরে ৮২ শিক্ষার থাপ্পড় কষিয়েছে বাংলার প্রকৃত ধর্মনিরপেক্ষ মানুষ। কারণ পশ্চিমবঙ্গে যদি হিন্দুরা সংখ্যালঘু হয়ে যায়, তাহলে আবার কি নতুন করে উদ্বাস্তু হতে হবে? মায়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা তারা কি শাঁকা সিঁদুর পড়তে পারবে না? সন্ধ্যারতি দিতে পারবেন না? তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে পারবেন না? এই ইস্যুতেই কার্যত গণভোট হয়েছে। এবং আমি এই প্রতিবেদন রেকর্ড করছি ৪ঠা মে সন্ধ্যে ৬টার জন্য। ঘড়িতে এখন ২:০৫। ফলাফল কি আপনারা জানেন। তবে আপনাদের আরেকবার বলি, ২৯শে এপ্রিল সন্ধ্যে ৬টায় প্রথম এবং ৩রা মে সন্ধ্যে ৬টায় এই কাল পর্বে আমি কয়েকটা পর্বে ভাগ করে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রতিটি আসনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে তার একটা প্রেডিকশন করেছিলাম। আমি কি বলেছিলাম? বিজেপি পেতে পারে ১৮৯টি আসন, তৃণমূল পেতে পারে ৮৫টি আসন, আর আদার্সের ঘরে যেতে পারে ১২টি আসন। যখন ভোট গণনা শেষ হবে, চূড়ান্ত ফলাফল বেরোবে, তখন দেখবেন যে তৃণমূল ৮৫-র নিচেই নেমেছে। আমি এই প্রেডিকশনটা করেছিলাম কিভাবে? সারা রাজ্যে ছড়িয়ে থাকা অসংখ্য মানুষের সঙ্গে কথা বলে, ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ, এবং একই সঙ্গে আমার সহকর্মী সাংবাদিকদের সাথে কথা বলে যে ইনপুট দিয়েছিলাম সেটা নিয়ে একটা প্রাথমিক খসড়া তৈরি করি। তারপর রাজগুরু গাঙ্গুলি তিনি সেটাকে মডিফাই করেন তার ভাইব্রেশনাল অ্যাস্ট্রোলজিকে ভিত্তি করে, এবং তারপরে আমি এই প্রেডিকশনটা করতে পারি যে বিজেপি ১৮৯, তৃণমূল ৮৩ এবং আদার্স ১২। বিজেপি ১৮৯-এর থেকে বেশি হবে এবং তৃণমূল ৮৫-র নিচেই নামবে। যখন পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হবে তখন আপনারা সেটা মিলিয়ে নেবেন। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে একটা স্লোগান তো এবার বাংলায় উঠবেই, যা পিসি তুই বাড়ি যা। ১৫ বছর ধরে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন কালীঘাটের হীরক রানী, আর ২০১৪ সালের পর রঙ্গমঞ্চে আবির্ভূত হয়েছেন আর একটা দুর্বৃত্ত খোকাবাবু। এই দুজনের স্বৈরাচার বাংলার মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। মাটি থেকে টাকা নেব, কয়লা থেকে টাকা নেব, বালি থেকে টাকা নেব, চাকরি চুরি থেকে টাকা নেব, অলিক ক্ষুদায় এরা নিজেকেই না কখনো খেয়ে ফেলে। তাই চোর, জোচ্চোর, তোলাবাজ, ধান্দাবাজ এই সরকারের বিবিধ মন্ত্রী শান্ত্রীদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ধ্বনিত হয়েছে ইভিএমে। বিজেপির ভোট শতাংশ বেড়েছে এখনো পর্যন্ত, এই প্রতিবেদন রেকর্ড করার সময় পর্যন্ত ৭%, ৪৫%-এর বেশি। লোকসভা নির্বাচনে যেটা ছিল ৩৮%। একে ভূমিধস জয় ছাড়া কি বা বলবো। দেখুন, যারা বিজেপিকে একসময় বড়বাজারের পার্টি বলে কটাক্ষ করতেন,
সেই বিজেপি আজকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন হতে চলেছে। বৃত্ত সম্পূর্ণ হলো। 87 সালে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের জয়ের মাধ্যমে বিজেপি গুজরাটে তার যাত্রা শুরু করে। আজ 2026-এর মে মাসে দাঁড়িয়ে গুজরাটে বিজেপি কোথায় আছে সেটা আপনারা সহজেই বুঝতে পারছেন। এই রায় কালীঘাটের ওই স্বৈরাচারী হীরক রানীর অপকর্মের বিরুদ্ধে। এই রায় বাঙালি হিন্দুর হোমল্যান্ডকে রক্ষা করার জন্য। মনে আছে স্বৈরাচারী হীরক রানী কি বলেছিলেন ধর্মতলায়? ওরা যদি এক হয় সামলাতে পারবেন তো? কুম্ভকে বলেছিলেন, মহাকুম্ভকে বলেছিলেন মৃত্যু কুম্ভ, হিন্দু ধর্মকে বলেছিলেন গন্ধা ধর্ম। তাই বাঙালি হিন্দুরা একজোট হয়ে দিদিমণিকে উচিত শিক্ষা দিয়েছে। একে বলে গণতান্ত্রিক থাপ্পড়। এখনো পিসিমণি, খোকাবাবু, আমচা চামচা বেলচারা নানা যুক্তির অবতারণা করে এটা জনাদেশ নয়, কমিশনের কারচুপি, বিজেপির ষড়যন্ত্র বলে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন, কিন্তু পশ্চিমবঙ্গের কোনো মানুষ সেই ন্যারেটিভকে বিশ্বাস করবেন না। তারা এক বাক্যে জানিয়ে দিয়েছেন, যা পিসি তুই বাড়ি যা। অনেক লুটতরাজের সর্বময় নেত্রী ডাকাত রানী, এই ডাকাত রানীর বিরুদ্ধে মানুষের এই স্বতঃস্ফূর্ত রায়, এ রায় তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে, তৃণমূলের নির্লজ্জ তোষণের বিরুদ্ধে, তৃণমূলের সর্বব্যাপী দুর্নীতির বিরুদ্ধে। এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের তথাকথিত সেকুমাকুরা শুনে নিন, আপনাদের ন্যারেটিভ আর চলবে না। 5ই মে থেকে পশ্চিমবঙ্গে অন্য ভাষ্য শুরু হবে, অন্য ইকোসিস্টেম কাজ শুরু করবে। সনাতনীরা সদর্পে রাস্তায় বেরোবেন, ঘুরবেন, পুজো করবেন, তাদের ধর্মাচরণ করবেন, তাদের বিশ্বাসকে একেবারে সচেতনভাবে প্রকাশ করবেন। কোনো কুণ্ঠা নেই। চামচা বাজার থেকে শুরু করে খোকাবাবু এবং পিসিমণির মদতপুষ্ট বাংলা সংবাদ মাধ্যমের যে অংশটা আছে, দোকান খুলে শুনে নিন। আপনারাও একই রকম ভাবে দায়ী বাংলার এই অধঃপতনের জন্য। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত আপনারা খবর করেননি চাকরি চুরির বিরুদ্ধে, জানতেন, করেননি। কারণ অনেক সুবিধাভোগী সাংবাদিক আছেন, এই ডিসপেন্সেশন থেকে তারা কলাটা মূলটা পেয়েছেন। সতর্ক হয়ে যান, সব ফাইল খোলা হবে, সব ফাইল খোলা হবে। কিভাবে রাজ্যটাকে ছিবড়ে করেছে এরা, কিভাবে জাতীয় সম্পদ লুট করেছে, কিভাবে চুরি ডাকাতির সাম্রাজ্য তৈরি করেছে হীরক রানী এবং এই খোকাবাবু, এর বিচার হবে আইনের পথে, ছাড়া কাউকে হবে না। সব ফাইল খোলা হবে, দেখে নেবেন। এসআইআর এর ভীতি, এসআইআর এর জন্য মানুষ এত ভোট দিচ্ছে, এসআইআর এর প্রতিবাদে। সাংবাদিকতা করেন, মানুষের মন বুঝতে পারেন না? পেন দিয়ে কি শুধু তেল বেরোয়, কালি বেরোয় না? বিবেক, মেরুদণ্ড সবটা বন্ধক দিয়েছেন ওই স্বৈরাচারী হীরক রানীর কাছে। এটোকাটা কমিটির চেয়ারম্যান হবেন, কলাটা মূলটা পাবেন। বাংলার মানুষের মন বুঝতে পারেননি, আমরা বুঝেছিলাম। সেই জন্য 29শে এপ্রিল থেকে লাগাতার কেন্দ্র ধরে ধরে যে সমীক্ষা করেছি, 90% বেশি অ্যাকিউরেট। অত তামঝাম করিনি, কিন্তু মানুষের মনের কথা বুঝেছি এবং বলেছি। তারই প্রকাশ আপনারা দেখছেন 4 মের। এই রায় পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করার জন্য, এই রায়
ডাকাত রানীর ডাকাতির সাম্রাজ্যের যে লুটতরাজ করেছেন তার বিরুদ্ধে, তিলোত্তমার ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং খুল্লা সংখ্যালঘু তোষণের বিরুদ্ধে। হিন্দুরাও একটা হতে জানে। যে রাজ্যের ২৭% মুসলমান ভোটার, সেই রাজ্যে বিজেপির ভূমিধস জয় এটাই প্রমাণ করে নিজেদের অস্তিত্বের স্বার্থে, নিজেদের শিকড় বাঁচানোর জন্য বাঙালি হিন্দু একটা হয়েছে। বামপন্থী মানুষদের ধন্যবাদ জানাই, সময়ের ডাকে তারা সাড়া দিয়েছেন। বামপন্থীরা সমর্থন করেছেন বিজেপিকে, বামপন্থী হিন্দুরা, না হলে এই ফলাফল হতে পারে না। তাদেরকে অনেক ভুল বোঝানো হয়েছিল। অনেক বামপন্থী নেতা প্রকাশ্যে বলতেন তৃণমূলকে ভোট দাও, বিজেপি আমাদের কাছে সব থেকে বড় বিপদ। কিন্তু বামপন্থী কর্মী সমর্থকরা তাদের নেতাদের কথায় গুরুত্ব দেননি। তারা বিবেকের ডাকে মা বোনেদের সম্ভ্রম যাতে সুরক্ষিত থাকে, বাঙালি হিন্দুকে যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুতে পরিণত হতে না হয়, সেটা নিশ্চিত করার জন্য এই রায় দিয়েছেন। তাদেরকে শতকোটি প্রণাম।